হ্যালো বন্ধুরা, যে সকল ছাত্রছাত্রীরা এই বছর অর্থাৎ 2024 সালে আইটিআইতে ভর্তি হওয়ার জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলে এবং যারা ফার্স্ট ফেজ অনলাইন কাউন্সেলিংয়ে প্রথম রাউন্ডে এবং দ্বিতীয় রাউন্ডে চান্স পেয়েছো এবং যারা অটো আপগ্রেডেশন করেছিলে যাদের চেঞ্জ হয়ে গেছে কলেজ বা যাদের চেঞ্জ হয়নি, তোমাদের কিন্তু সকলেই করতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশন। অর্থাৎ তোমাদের কিন্তু কলেজে গিয়ে তোমাদের ডকুমেন্টসগুলো তোমাদের ভেরিফিকেশন করাতে হবে, তার না হলে তোমার সিটটি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু অনেক কলেজেই এই ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। অর্থাৎ এই ডকুমেন্টস ভেরিফিকেশন করতে কি কি লাগবে ডকুমেন্টস সব কিছুই বলবো আজকের এই ভিডিওটির মধ্যে। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেল নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ আইটিআই বিষয়ে সমস্ত আপডেট সবার আগে আমার এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু যারা চান্স পেয়ে গেছে তাদের কিন্তু কলেজ থেকে ফোন করা হচ্ছে বা মেসেজ করা হচ্ছে এবং অনেকেই কিন্তু এখনও ফোন বা মেসেজ কিছুই করা হয়নি। তো বন্ধুরা, আগামীকাল থেকে কিন্তু অনেক কলেজে কিন্তু এই ডকুমেন্টস ভেরিফিকেশন শুরু হয়ে যাবে। অর্থাৎ আজকে কিন্তু অনেককেই ফোন করা হয়েছে কলেজ থেকে এবং গতকালকে কিন্তু অনেককেই ফোন করা হয়েছিল। তো বন্ধুরা, যাদের এখন ফোন করা হয়নি তোমরা কিন্তু অবিলম্বে কলেজে গিয়ে তোমাদের ডকুমেন্টসগুলো নিয়ে সেখানে কিন্তু ভেরিফিকেশন করে নেবে। তোমরা মনে রাখবে যে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস লাগবে তা হলো, এক নম্বর হচ্ছে তোমাদের মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ডের 2 কপি জেরক্স লাগবে এবং তোমাদের কাস্ট সার্টিফিকেট জেরক্স লাগবে, অর্থাৎ এসসি এসটি ওবিসি তার কিন্তু জেরক্স লাগবে। এবং যারা ভিটিসি কোটা অর্থাৎ যারা ভোকেশনাল কোটায় চান্স পেয়েছে তাদের কিন্তু সেই সার্টিফিকেটের জেরক্স লাগবে। এছাড়া কিন্তু মেডিকেল সার্টিফিকেট লাগবে, অর্থাৎ যেটি ফরম্যাট দেওয়া হয়েছে ওয়েবসাইটে তোমরা কিন্তু সেটিকে অবশ্যই ডাক্তারের কাছ থেকে অ্যাটেস্টেড করে এনে তোমাকে সেটা জমা করতে হবে কলেজে। এছাড়া তোমাদের লাগবে 3 কপি পাসপোর্ট সাইজ ফটো লাগবে কালার, এবং তোমাদের লাগবে কিন্তু র্যাঙ্ক কার্ড, এবং তোমাদের লাগবে তোমরা যে অ্যাডমিশন নিয়েছো তার কিন্তু পেমেন্ট রিসিপ্ট লাগবে। তোমরা কিন্তু অবশ্যই এই ডকুমেন্টসগুলো অবশ্যই তোমরা নিয়ে যাবে সেই কলেজে। তারপর তোমার সেই কলেজের স্যাররা কিন্তু তোমার সেই ডকুমেন্টগুলো দেখে তারা কিন্তু ভেরিফিকেশন করবে এবং তোমাদের কাছ থেকে সেই জেরক্স কপিগুলো তারা নিয়ে নেবে কলেজের স্যাররা, এবং তোমার মাধ্যমিকের মার্কশিটের পেছনে কিন্তু সেই কলেজের একটা স্ট্যাম্প করে দেবে। অনেক কলেজে করছে সেই স্ট্যাম্পটা, অনেক কলেজে কিন্তু এখনও স্ট্যাম্পটা করছে না। তো বন্ধুরা, যারা ই গ্রুপে অ্যাপ্লাই করেছিল অনেকে কিন্তু প্রশ্ন করছে যে যারা ই গ্রুপে পেয়েছে তাদের কি ই গ্রুপের অর্থাৎ 8 পাসের সার্টিফিকেট লাগবে না মার্কশিট লাগবে। তো বন্ধুরা, মনে রাখবে সার্টিফিকেট লাগছে না, তোমাদের কিন্তু মার্কশিট লাগছে। অর্থাৎ 8 পাসে যে তোমাদের রেজাল্ট দিয়েছিল তোমাদের সেটা কিন্তু সাবমিট করতে হবে তার জেরক্স কপি। যারা ইডাব্লিউএস কোটায় চান্স পেয়েছো তোমাদের কিন্তু অবশ্যই এই সার্টিফিকেট দেখাতে হবে, কারণ অনেকেই কিন্তু সেখানে ইডাব্লিউএস কোটা ক্লিক করেছিলে কিন্তু সার্টিফিকেট দেখাতে পারছে না, আর সিটটি কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে। তোমরা মনে রাখবে তোমরা যারা অ্যাডমিশন নিয়েছো তোমাদের কলেজ থেকে ফোন করা হোক বা না হোক তোমরা কিন্তু অবশ্যই আগামীকাল তোমরা কলেজে ফোন করে নেবে যে স্যার আমাদের কলেজে ভেরিফিকেশন কবে থেকে শুরু হবে। অনেক কলেজে কিন্তু শুরু হয়ে গেছে এবং অনেকে কিন্তু গিয়ে ভেরিফিকেশন করে আসছে। বন্ধুরা, অনেকে জানতে চেয়েছো যে যারা প্রথম রাউন্ডে এবং দ্বিতীয় রাউন্ডে চান্স পেয়েছে, যারা পেমেন্ট করে নিয়েছে এবং যারা অটো আপগ্রেডেশন করেছিলে কিন্তু কলেজ চেঞ্জ হয়নি বা চেঞ্জ হয়ে গেছে, তো সে এখন চাইছে আমি সেই কলেজে এখন ভর্তি হব না বা ক্লাস করব না বা আমি আইটিআই সেই কলেজে করব না। তো তারা এখন চাইছে যে 12 তারিখে যে কাউন্সেলিং হবে সেকেন্ড ফেজ অনলাইন কাউন্সেলিং, তারা সেখানে কাউন্সেলিং করে নতুন কলেজে তারা ভর্তি হতে চাইছে। তো তাদের কি করতে হবে এই ভেরিফিকেশন? অবশ্যই তোমাদের করতে হবে এই ভেরিফিকেশন কাজটি। অর্থাৎ তুমি মনে রাখবে যারা পেমেন্ট করে নিয়েছে তাদের কিন্তু অবশ্যই করতে হবে কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন। তুমি মনে রাখবে এটি না করলে তুমি কিন্তু যখন নেক্সট রাউন্ডে কাউন্সেলিং হবে তুমি কিন্তু সেখানে সমস্যায় তোমাদের পড়তে হতে পারে। আজকের এই ছিল আপডেট। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, এবং যারা আমার এই চ্যানেল নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে থেকো। ধন্যবাদ।